আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্কিন কেয়ারে সবকিছু ঠিকঠাক করে করার পরেও আপনাদের স্কিনে উজ্জ্বলতা বা গ্লো ঠিকঠাকভাবে আসছে না। তাই আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি কারণ আলোচনা করব যাতে আপনি যদি সবকিছু ঠিকঠাকভাবে করেন তা সত্ত্বেও আপনার স্কিনে ঈপ্সিত ফল আপনি নাও পেতে পারেন। 1 নম্বর, সানস্ক্রিন সঠিকভাবে না ব্যবহার করা। সানস্ক্রিন নামটা শুনলেই কেমন মনে হয় রোদে বেরোলেই ব্যবহার করা উচিত, কারণ এর সাথে সান রিলেটেড আছে। কিন্তু এটি একটি ভুল ধারণা। সানস্ক্রিন যে শুধু আমাদের রোদ থেকে প্রোটেক্ট করে তাই নয়, এর মেজর কাজ হচ্ছে আমাদেরকে অদৃশ্য আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করা, এবং তাছাড়া ভিজিবল লাইট, হিট বা ইভেন মোবাইল থেকে বেরোনো ব্লু লাইট থেকেও এটি প্রোটেকশন দিতে পারে। মেঘলা দিনে অনেক সময় অনেকে সানস্ক্রিন লাগান না, কিন্তু এই অদৃশ্য আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু মেঘ ভেদ করেও সমান পরিমাণে আমাদের স্কিনে এসে পৌঁছতে পারে। সেই জন্য আপনি ভিতরে থাকুন বা বাইরে, দিনটা রোদ ঝলমলে হোক বা মেঘলা, আপনাকে কিন্তু রেগুলার বেসিসে সানস্ক্রিন ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন, সারাদিন মোবাইল ঘাঁটছেন কিন্তু সানস্ক্রিন ইউজ করছেন না। মোবাইল বা ল্যাপটপ থেকে বেরোনো ব্লু লাইট আমাদের স্কিনে আল্ট্রাভায়োলেট রে এর মতো অতটা ক্ষতি করে না সত্যি, কিন্তু অনেকক্ষণ এবং অনেক দিন ধরে কন্টিনিউয়াস এক্সপোজারের ফলে এতেও কিন্তু স্কিনের কোয়ালিটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ট্যানিং দেখা দিতে পারে। অতএব বাড়িতে থাকলে, ওয়ার্ক ফ্রম হোম করলে বা অনেকক্ষণ মোবাইল বা ল্যাপটপ চালালেও কিন্তু আপনার সানস্ক্রিন ইউজ করা উচিত। এছাড়া সানস্ক্রিন কিন্তু 2 থেকে 3 ঘন্টা বাদ বাদ আপনাকে সেম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, কারণ 3 ঘন্টায় সানস্ক্রিনের এফিকেসি চলে যায়। যখন সানস্ক্রিন লাগাচ্ছেন তখন কিন্তু উপযুক্ত পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। পুরো ফুল ফেস অ্যান্ড নেকের জন্য 2 ফিঙ্গার টিপ ইউনিট সানস্ক্রিন আপনাকে প্রতিবার অ্যাপ্লাই করতে হবে। এর থেকে যদি আপনি কম অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সানস্ক্রিনের এফেক্ট আপনি পুরোপুরি পাবেন না। যদি আপনি এই ধরনের মিস্টেকগুলি করে থাকেন তবে কিন্তু অনেক দামি হাই এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করলেও আপনি সেই সানস্ক্রিনের পুরো ভালো ফল পাবেন না। 2 নম্বর হচ্ছে নিজের স্কিন টাইপ অনুযায়ী ঠিকঠাক স্কিন কেয়ার প্রোডাক্ট না ব্যবহার করা। আমি বারে বারে বলি, সবার স্কিন টাইপ আলাদা এবং স্কিন কেয়ারে কোনো ওয়ান সাইজ ফিটস অল ফর্মুলা নেই। আপনারও ত্বকের টাইপ, সমস্যা, বয়স ইত্যাদি অনুযায়ী আপনাকে আপনার স্কিন কেয়ার প্রোডাক্টস বেছে নিতে হবে। সবার জন্য সেম স্কিন কেয়ার প্রোডাক্ট সেমভাবে কাজ নাও করতে পারে। যেমন স্যালিসাইলিক অ্যাসিড পিম্পল কমায় বলে অনেকেই পিম্পল হলে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করেন, কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড একমাত্র তৈলাক্ত ত্বকের ওপরেই ভালো কাজ করে। যদি আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ থাকে কিংবা আপনার স্কিন ড্রাই থাকে, তাহলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড পিম্পল কমানোর বদলে আপনার স্কিনকে ইরিটেট করতে পারে এবং এতে পিগমেন্টেশনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। তাই জন্য আপনার স্কিন টাইপ জেনে নিয়ে তারপরেই আপনার স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা উচিত। এছাড়া যদি আপনার ত্বক শীতে ড্রাই হয়ে যায় এবং গরমে অয়েলি হয়ে যায় বা এই ধরনের আদার কোনো চেঞ্জেস হয়, তবে কিন্তু সেই অনুযায়ী আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্টও বছরের সময় এবং সিজন অনুযায়ী চেঞ্জ করতে হবে। একই স্কিন কেয়ার প্রোডাক্ট সারা বছর বা সারা জীবন ইউজ করে গেলে কিন্তু সবসময় আপনি তার থেকে সেম ফল নাও পেতে পারেন। যদি আপনি নিজের ত্বকের প্রয়োজন ঠিকঠাক না বুঝতে পারেন, তাহলে একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে আপনি নিজের স্কিন টাইপ দেখিয়ে আপনার স্কিনের অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে পারেন। খেয়াল রাখবেন, একটি প্রপার স্কিন কেয়ার রেজিমেন স্যুট করতে কিন্তু আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর করতে হতে পারে। অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হতে পারে যা আপনার স্কিনে স্যুট করছে না এবং পরে তাকে চেঞ্জ করে অন্য সুটেবল প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। 3 নম্বর, আন্ডারলাইং কোনো কজ থাকলে তার চিকিৎসা না করা। ত্বক কিন্তু আমাদের শরীরের ভিতরের আয়না হিসেবে কাজ করে। আমাদের শরীরে যদি কোনো অভ্যন্তরীণ গন্ডগোল হয় তবে কিন্তু তার ছায়া সবার আগে ত্বকের ওপর দেখা যায়। আপনার যদি ধরুন কোনো ধরনের আয়রন বা ভিটামিন ডেফিসিয়েন্সি, থাইরয়েড ডিসঅর্ডার, অন্য কোনো হরমোনাল সমস্যা হয়, এর জন্য কিন্তু ত্বক কোষের রিজেনারেশন এবং রিনিউয়ালে প্রবলেম হয়। তার ফলে স্কিনের কোয়ালিটি এবং ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি ইন্টারনাল সমস্যাটি সলভ না করে শুধুমাত্র নিজের স্কিন কেয়ারে দামি দামি প্রোডাক্ট ইউজ করাতে মন দেন, তাহলে কিন্তু আপনার স্কিনে আপনি ঈপ্সিত ফল পাবেন না। অনেক সময় যদি কারো দ্রুত ওজন কমে বা বাড়ে, তার জন্য শরীরের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়েও কিন্তু স্কিন কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। যদি শরীর বা মনের ওপর কোনো ধরনের স্ট্রেস পড়ে, যেমন পরীক্ষার আগে পড়ে বা কোনো নতুন জায়গায় শিফট করলে বা কোনো প্রিয়জন বিয়োগে মনে দুঃখ হলে, তখনও কিন্তু টেম্পোরারিলি স্কিনের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত এই সমস্যাগুলি সমাধান হয়ে গেলে স্কিনের কোয়ালিটি আবার আগের মতোই ঠিক হয়ে যায়।
যদি আপনি অনেকদিন ধরে স্কিন কেয়ার করেও সঠিক ফলাফল না পান, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করে ইন্টারনাল ইস্যুজের চিকিৎসা করাতে হবে। 4 নম্বর, স্কিন ব্যারিয়ার ডিফেক্ট। আজকাল স্কিন কেয়ারে একটা নতুন ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এসছে, যাকে বলে স্কিন ব্যারিয়ার। আমাদের ত্বকের উপরের লেয়ারের কোষগুলি এবং তার উপরে জমে থাকা লিপিড মিলে আমাদের ত্বককে এক্সটার্নাল ইনসাল্টস যেমন পলিউশন, ডাস্ট বা স্মোক থেকে রক্ষা করে। একেই বলে স্কিন ব্যারিয়ার। বয়সের সাথে সাথে এই স্কিন ব্যারিয়ার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া অন্যান্য সমস্যাও এই স্কিন ব্যারিয়ারের ক্ষতি করতে পারে, যেমন আপনি যদি অতিরিক্ত ফিজিক্যাল স্ক্রাব ইউজ করেন বা স্কিনের উপযুক্ত প্রোডাক্ট না ইউজ করেন, সানস্ক্রিন ঠিকঠাকভাবে না ব্যবহার করেন, কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেমন গ্লাইকলিক বা স্যালিসাইলিক অ্যাসিড লাগিয়ে যদি স্কিনের ইরিটেশন হয়, এইসব কারণেও কিন্তু স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যারিয়ার ডিফেক্ট হলে আপনার ত্বক কিন্তু সেনসিটিভ হয়ে যাবে এবং যে কোনো প্রোডাক্ট ইউজ করলেই ত্বকের রেডনেস, বার্নিং, র্যাশেস ইত্যাদি সমস্যা দেখা দেবে। ত্বকের গ্লো বা উজ্জ্বলতা বা শাইন নষ্ট হয়ে যাবে। যদি আপনার স্কিনে ব্যারিয়ার ডিফেক্ট হয়, তবে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভ প্রোডাক্ট, গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, রেটিনল, ভিটামিন সি ইত্যাদি ব্যবহার করে কোনো লাভ নেই। বরং আপনাকে অ্যাক্টিভ প্রোডাক্টস বন্ধ রেখে হাইড্রেটিং ক্লেনজার এবং ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার ব্যবহার করে নিজের স্কিন ব্যারিয়ারকে প্রথমে ঠিক করতে হবে। তবেই আপনি প্রপার স্কিন কেয়ারের রেজাল্টস পাবেন। স্কিন ব্যারিয়ার রিপেয়ারের জন্য যে ময়শ্চারাইজারগুলি ইউজ করতে পারেন, তার মধ্যে এই উপাদানগুলি দেখে নেবেন: সেরামাইডস, কোলেস্টেরল বা অন্যান্য ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি5 বা প্যান্থেনল এবং নায়াসিনামাইড। এই ধরনের ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারের এক্সাম্পল হচ্ছে ফর্মুলা আরএক্স ব্যারিয়ার রিলিফ ময়শ্চারাইজার, ফিজিওজেল ক্রিম বা লোশন ময়শ্চারাইজার, সেরাভে ময়শ্চারাইজার এবং ডার্মাকো সেরামাইড ময়শ্চারাইজার। 5 নম্বর, ত্বকের লেটেন্ট ইনফ্ল্যামেশন। অনেক সময় ত্বকে বিভিন্ন কারণে ইনফ্ল্যামেশন হয়ে থাকে, যার মধ্যে একটি কমন কজ হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে ত্বকের অয়েল গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন। এর ফলে মাথায় ড্যান্ড্রাফ হতে পারে এবং মুখের টেক্সচার চেঞ্জ হয়ে ছোট ছোট দানা বা র্যাশেস বা লালচে ভাবও দেখা যেতে পারে। লো গ্রেড সেবোরিক ডার্মাটাইটিস একটি খুব কমন কারণ, যার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা এবং কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। এতে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে স্কিনে ইরিটেশন বা র্যাশেস আসতে পারে। অনেক সময় স্কিনে ড্রাই, অয়েলি প্যাচেস বা ইভেন ব্ল্যাক প্যাচেস বা পিগমেন্টেশনও দেখা যেতে পারে। এই ধরনের সমস্যা হলে কিন্তু ঘরোয়া রেমেডিতে আপনি সলিউশন করতে পারবেন না, ডাক্তার দেখিয়ে প্রপার মেডিসিন করতে হবে। মাথায় ড্যান্ড্রাফ থাকলে নিয়মিত ইউজ করতে পারেন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, যেমন সেলসান শ্যাম্পু বা স্ক্যাল্প ই শ্যাম্পু। সেবোরিক ডার্মাটাইটিস ছাড়া আরও ছোটখাটো টাইপের ডার্মাটাইটিস যেমন পেরিওরাল ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ফোটো ডার্মাটাইটিস ইত্যাদিতেও ত্বকে লো গ্রেডের ইনফ্ল্যামেশন হতে পারে, যার ফলে স্কিন ব্যারিয়ারও নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার স্কিন কেয়ারও ইনএফেক্টিভ হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে সবসময় ডাক্তার দেখিয়ে প্রথমে স্কিনের ব্যারিয়ার এবং ইনফ্ল্যামেশন ঠিক করবেন, তারপরেই স্কিন কেয়ার প্রপারলি ইউজ করবেন। 6 নম্বর, স্কিন হাইজিন ঠিকঠাকভাবে মেনটেন না করা। কিছু কিছু ছোটখাটো জিনিস আমাদের নিয়মিতভাবে স্কিন কেয়ারের জন্য খেয়াল রাখা দরকার। যেমন সপ্তাহে অন্তত একবার করে বিছানার চাদর এবং বালিশের ওয়ার পরিষ্কার করা, যাতে এতে জমে থাকা ময়লা বা ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায়। রাতে শোয়ার আগে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করা। যদি আপনি মেকআপ করে থাকেন, তাহলে ডাবল ক্লেন্স করে মুখে ময়শ্চারাইজার লাগানো। যদি আপনার চুল অয়েলি বা ড্যান্ড্রাফ প্রোন হয় এবং চুল বারবার মুখে এসে লাগে, তাহলে তার থেকে কিন্তু অয়েল বা ফাঙ্গাস মুখে ট্রান্সমিট হয়ে স্কিনে ডার্মাটাইটিস করাতে পারে, যার ফলে স্কিনে ইরিটেশন হতে পারে। অতএব এরকম কিছু হলে চুল পিছন দিকে বেঁধে রাখা প্রয়োজন। যদি বারবার মুখে স্ক্রাব করেন, লেবুর রস জাতীয় স্ট্রং হোম রেমেডিস বারবার ইউজ করেন, তার ফলেও কিন্তু ত্বকের ব্যারিয়ার ড্যামেজ এবং ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এছাড়া যেটা সবাই জানেন, অত্যধিক স্মোকিং বা অ্যালকোহল ইনটেক করলেও কিন্তু স্কিনের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি স্কিনে গ্লো চান, তবে কিন্তু এই কটি ব্যাপার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি অনেকদিন ধরে স্কিন কেয়ার করছেন এবং আপনার স্কিনে আসার মতো ফল আসছে না, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে একটি সঠিক স্কিন কেয়ার রেজিমেন ইউজ করুন। ওভার টাইম 6 মাস থেকে 1 বছর ভালোভাবে স্কিন কেয়ার করলে নিশ্চয়ই আপনি ফল পাবেন।